আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করা একটা বিশেষ কারণে। কারণটা হয়তো অনেকেই বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তোফাজ্জেল নামে একজন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এবং সারাদিন ধরে আজকের এই ব্যাপারটা ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। আসলে শখ মানে যখন থেকে নিউজটা দেখেছি তারপর থেকে নিজেকে কোনোভাবেই মানে নিয়ন্ত্রণ করতে পারছি না। যতবার দেখছি ততবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। মানে এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে, আসলে মানে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ছাত মেধাবী ছাত্র নামধারী যে সমস্ত ছাত্র যারা তথাকথিত বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, যারা নিজেদেরকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী হিসেবে বলতে গর্ববোধ করে, সেই সমস্ত মেধাবী, সবাইকে বলছি না, সেই সমস্ত মানে সমস্ত ছাত্রীদেরকে বলছি না, যারা এই হত্যাকাণ্ডে ঘটিয়েছে সেই সমস্ত ছাত্রদেরকে বলছি, যারা ছাত্র নামে কুলাঙ্গার, যারা নিজেদেরকে সব থেকে সেরা প্রতিভাবান মনে করে, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলছি যে যারা আজকে একটা ভাইকে নৃশংসভাবে, নির্মমভাবে, নির্দয়ভাবে, কতটা বেপরোয়াভাবে পিটিয়ে মেরে ফেলেছেন, তাদেরকে বলতে চাই যে এই জীবনে যদি কোনোদিন পার পেয়েও যান, শেষ জীবন কিন্তু একটা আছে, শেষ জামানা আছে, অর্থাৎ আখিরাতের জীবনে কিন্তু পার পাওয়ার কোনোই সুযোগ নেই। এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আপনাকে হয়তো বাঁচিয়ে দিলেও দিতে পারে, বাঁচিয়ে দিবেই যে আমি সেটা বলছি না, এবং সেটা আমি বিশ্বাস করতেও চাই না। অন্তত আমি এটুকু বিশ্বাস করতে চাই যে এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্রই তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনবে এবং তাদেরকে বিচার করবে, এবং এটা আমরা দেখে যেতে চাই এবং আমরা দেখতে চাই। এই দাবি আমরা করতেই পারি, বিশেষ করে এখন তো জোরে সোরেই করতে পারি। একটা মানুষ, এক দল মানুষ, নট একটা মানুষ, এক দল মানুষ একজন অসহায় মানুষকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারে, এটা শুধুমাত্র আমার আপনার এই সোনার বাংলাদেশেই সম্ভব, এবং খুব ভালোভাবেই সম্ভব। আজকে এই ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে এত হইচই হচ্ছে, তার মানে এই ঘটনাটা যে শুধু আজকেই ঘটেছে তা কিন্তু নয়। এই ঘটনাটা, এই সংস্কৃতিটা, এই কালচারটা বেশ আগে থেকেই চলে আসছে এবং পুরনো কালচার, এবং আমরা এটা অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। এটার এটা হওয়ার পেছনে রাজনৈতিক কারণ বা সামাজিক বা অন্যান্য কারণ থাকতে পারে, এবং এই কারণগুলো, এই ঘটনাগুলো বারংবার ঘটে যাচ্ছে এবং ক্রমবর্ধমানভাবে বেড়েই চলছে। এবং আমি মনে করি এর পেছনে যে সরকারি মদদ বলি, রাজনৈতিক মদদ বলি, বা একটা স্বার্থান্বেষী মহলের মদদ বলি, এই মদদটা গ্রাজুয়ালি আছেই, এবং এটা কখনো শেষ হচ্ছে না। এই মদদ দেওয়াটা কখনো ফুরিয়ে যাচ্ছে না, এটা দিয়েই যাচ্ছে, এবং এর সুবিধাভোগী মানুষের সংখ্যা হয়তো বা কম, কিন্তু তারা এটা করেই যাচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে, তারা এটা করে যাচ্ছে। কিন্তু এখানের উদ্দেশ্যটা কি ছিল, মানে এই যে আজকের যে ঘটনা ঘটল, এর উদ্দেশ্য কি ছিল, এর কারণ কি ছিল? আমি কোনো রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করছি না, করবও না। রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, বিভিন্ন ওগুলো বাদ থাক, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ একজন সাধারণ জনগণ হিসেবে এই দাবি আমাদের সবার, যে তার কি অপরাধ ছিল। আমি ধরলাম
তিনি অনেক বড় অপরাধ করেছেন, অনেক বড়, কাউকে খুন করে আসছেন ওখানে, আরও কাউকে খুন করতে গিয়েছেন, উদ্যত হয়েছেন। তার জন্য আপনি মেরে ফেলবেন, পিটিয়ে মেরে ফেলবেন? এটা কি আপনার শোভা পায়? মানুষ হিসেবে কি এটা আপনার কাজ? একজন মানুষ অপরাধ করতে পারে, সর্বোচ্চ অপরাধও করতে পারে, তার জন্য পিটিয়ে মেরে ফেলা কোথায় জায়েজ আছে? তার জন্য দেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। আপনাকে কে এই সাহস কে দিয়েছে যে মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে? মানে এটা এটা সুস্থ মস্তিষ্কে নেওয়া সম্ভব? একজন মানুষ, আমি আমার মতো দেখতে আর একটা মানুষ, হয়তো দেখতে আরো সুন্দর মানুষ, হয়তো অনেক স্মার্ট মানুষ, হয়তো খুবই কুৎসিত মানুষ, হয়তো খুবই গরিব মানুষ, হয়তো খুবই বড়লোক মানুষ, ধনী মানুষ, তাকে চাইলে কি মারা সম্ভব? সম্ভব এটা? মানে পিটিয়ে মেরে ফেলা সম্ভব? বিবেকবোধ কোথায় আজকে? আমাদের বিবেকবোধ কোথায়? আজকে তো আমরা অনেক শিক্ষিত হয়েছি, শিক্ষিত সমাজ, গর্ব করতে পারি। গর্ব করার মতো একটা জিনিস আমাদের হয়েছে, আমরা অনেক শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, জগন্নাথে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি, বুয়েট ইউনিভার্সিটিতে পড়ি, দেশের বাইরে থাকি, সরকারি চাকরি করি। কত স্ট্যাটাস আমাদের, কত কিছু। মনের পরিবর্তন কতটুকু হয়েছে এটা বলতে পারি? অনেক ন্যায়বান মানুষ, অনেক সচ্চরিত্রবান মানুষ, এটা বলতে পারি? একটা স্বার্থহীন মানুষ, বলতে বলতে পারি এটা? কয়জন বলতে পারি? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারি? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। ঠিক আছে? এই অবস্থা কেন আমাদের? এই যে দেশ সংস্কার করছি, সমাজ সংস্কার করছি, আমাদের সংস্কার করা উচিত না? এই বাংলাদেশের মানুষের সংস্কার করা উচিত না? সংস্কার হওয়া উচিত না? আমি মনে করি অবশ্যই উচিত। সবার আগে নিজেদের সংস্কার করা উচিত। মানে এই বিষয়টা যখন আপনার মাথার মধ্যে ঢুকবে যে একটা মানুষকে মেরে ফেলছে, বা একটা মানুষ, একদল মানুষ একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তার জখম হচ্ছে, রক্ত বের হচ্ছে, কোনো পরোয়া করা হচ্ছে না। ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এত নৃশংসভাবে মানুষকে মারতে পারে। মানে দুই হাতের মধ্যে হাতটাকে বেঁধে ভেতরে লাঠি দিয়ে এটাকে চাপ দিয়ে এটাকে কতটা তীব্র যন্ত্রণা ব্যথা দিয়ে মারা হচ্ছে, এবং পা থেকে রক্ত ঝরছে। ওই পায়ের জায়গাটাতে কেউ একজন দাঁড়িয়ে চাপ দিয়ে প্রেশারাইজ করে এখানে আরো সর্বোচ্চ ব্যথা নিশ্চিত করে তাকে মারা হচ্ছে। আপনারা হচ্ছে কি বলে, আশরাফুল মাখলুকাত নিজেদেরকে দাবি করেন। মাশাল্লাহ, খুবই ভালো কথা। এটা আশরাফুল মাখলুকাতের কাজ, তাই না? বিনা কারণে একটা পিঁপড়া মারারও জায়েজ নাই। বিনা কারণে একটা পিঁপড়া, সামান্য পিঁপড়া, আর মানুষ, আশরাফুল মাখলুকাতকেই মেরে ফেলছেন। কত সুন্দর ঘটনা, তাই না? এবং এটাকে জায়েজও করা হবে। এই ঘটনাটাকে দেখবেন জায়েজও করা হবে বিভিন্নভাবে, রাজনৈতিক বিভিন্ন কিছু দিয়ে এটাকে জায়েজ করা হবে। আমি বলি, একটা লোক সর্বোচ্চ খারাপ কাজও করতে পারে। আমি ধরি যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে মানুষের উপর নির্যাতন জুলুম করেছে, তার জন্য আপনাকে মেরে ফেলতে হবে? আমি বলছি না উনি ছাত্রলীগ, উনি অন্য কিছু, কোনো কিছু না, আমি রেফারেন্স টেনে বলছি। ধরুন যে ছাত্রলীগের একটা মানুষ দীর্ঘ 15 বছর অনেক অন্যায় করেছে, অনেক খারাপ কিছু করেছে, তো তার বিনিময়ে, তার প্রেক্ষিতে আপনি তাকে মেরে ফেলবেন, এবং দারুণভাবে উদযাপন করে মারবেন, এটাকে হাইলাইট করবেন সুন্দর করে। এখন তো অনেক সুন্দর করে মারার স্টাইল হয়েছে, ফেসবুকে একটা লাইভ হবে, কতজন লোক মারবে, কতজন লোক লাইভে এনজয় করবে এবং ভাবা দেবে, চিল্লাবে, হাসবে, কি সুন্দর সিস্টেম। এবং সেটাকে আপনারা দারুণভাবে কাভারেজ করবেন। হ্যাঁ, মানে পৈশাচিক আনন্দ কি পরিমাণ মানুষ পাচ্ছে একটা মানুষকে মারতে গিয়ে, সেই জিনিসটা আমরা এখন দেখছি। মানুষের মধ্যে মায়া মহব্বত একেবারে শূন্যের কোঠায়।
আবেগী জাতি, আবেগে ভেসে যাই আমরা। আমাদের কত আবেগ, আবেগ দিয়ে একেবারে সব কিছু উদ্ধার করে ফেলি। ভাই অন্তত মানুষ তো আগে হন, অন্তত একটা সভ্য মানুষ, নিজেকে সভ্য মানুষ হিসেবে দাবি করুন যে আমি অন্তত কিছুটা মনুষ্যত্ব বোধ আমার মধ্যে আছে, আমি একজন মানুষ, এটুকু অন্তত বলার মতো যোগ্যতা অর্জন করুন। ধিক্কার জানাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে যারা আজকে এই ভাইটাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে। তাদের আল্লাহর কাছে দাবি জানাই, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করবেন না। এদেরকে সর্বোচ্চ শাস্তি যেন দুনিয়ার মধ্যেই হয়ে যায়, এবং সেটা আমরা দেখতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে দেখান সেটা, যেন আর একটা লোক এই অন্যায় কাজ করতে গেলে তার বিবেক একবার না অন্তত 10 বার যেন ভাবে এই কাজ কোনোভাবেই করা যাবে না, এটা নিন্দনীয় কাজ, এটা ঘৃণিত কাজ, এই কাজ করা যাবে না। এই যে যে অন্যায় কাজগুলো করলো যে লোকগুলো, এই লোকগুলো কিছুদিন পর কিন্তু মানে বহাল তবিয়তে থাকবে। তারা কিন্তু ঠিকই বাইরে হয়তো বা এখন বা তাদেরকে জেলে নেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করেছে, কিছুদিন পর তারা বের হয়ে যাবে এবং তারা সদর্পে নিজেদেরকে জাহির করবেন। এটাই হচ্ছে বাংলাদেশ এবং এটাই হয়তোবা হবে, কিন্তু বন্ধ করতে হবে এটা, এটা হতে দেওয়া যাবে না। এবং এই লোকগুলো কিন্তু ঠিকই যারা মুসলমান, সবগুলো নামই তো দেখলাম মুসলিম নাম, মুসলিম নামধারী ব্যক্তিরা, এরা এরা কিন্তু হয়তো প্রতিদিন নামাজ না পড়ুক, অন্তত শুক্রবার একদিন নামাজ পড়ে কিন্তু আল্লাহর কাছে হাত তুলে কিন্তু ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার মনের কষ্ট দূর করে দাও, আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও, একটা বাড়ির ব্যবস্থা করে দাও, একটা চাকরি দাও, আমার মনে শান্তি দাও, আমার পরিবারটাকে ভালো রাখো। এটা ভণ্ডামি না? এটা প্রতারণা না? এটা চিটারি না? যে একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলে পৈশাচিক আনন্দ পেয়ে কিছুদিন পরেই বা তারপরের জন্মাতেই সে লোক নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, তার সুখ চাইবে, তার শান্তি চাইবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এবং এটা করবে এবং সেই লোকগুলো তাই করবে। এত সহজ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মনে রাখবেন। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক আছে? আর নিজেদেরকে আত্ম অহংকার, বড়াই, এগুলো তো মানে আমাদের দেশের মানুষের একেবারে রক্তের সাথে মিশে আছে। কেউ যদি আজকে 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, 20 টাকা থেকে 50 টাকা, তাহলে তো পেছনের লোকের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই। ওকে, ওকে আমি চিনি, আমার কাছে টাকা আছে, আমি সব করতে পারবো, সব পাবো। এই ব্যাপারটা দারুণভাবে কি বলবো সংক্রমিত হয়েছে এবং আমরা দারুণভাবে এটা রিসিভ করছি। শিক্ষিত সমাজ, পড়াশোনা করছি, বাবা মা শিখিয়ে দিচ্ছে ভালো পড়াশোনা করছো, ভালো কিছু করতে হবে, মানে চাকরি করতে হবে, প্রচুর টাকা কামাইতে হবে, বৈধ অবৈধ ডাজেন্ট ম্যাটার, তোমাকে সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি পেয়ে গেলে তো সোনায় সোহাগা। দুর্নীতির মহোৎসব, ঘুষ, দুর্নীতি, যা হওয়ার হবে, যা করার করবে, দিন শেষে টাকা হলেই হয়। তুমি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কত ক্লাস, চতুর্থ ক্লাস, যত ক্লাসে চাকরি করো না কেন ওটাতে কোনো সমস্যা নেই। দিন শেষে ঘুষ খেতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে, বাড়িতে বিল্ডিং দিতে হবে, ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে, ভালো শ্বশুরবাড়ি হবে, এক জীবনে আর কি, আর কি লাগে? দ্যাটস এনাফ, আর লাগবে না কিছু, হয়ে যাবে। কিন্তু এখন কয়জন বাবা মা তার সন্তানকে শেখায় যে বাবা তুমি ভালো করে পড়াশুনো করো, চেষ্টা করো পড়াশুনো করার, তুমি যদি সর্বোচ্চ ভালো নাও করতে পারো আমার আফসোস নাই, কিন্তু সর্বোচ্চ মানুষটা যেন তুমি হও, সর্বোচ্চ চরিত্রের অধিকারী যেন তুমি হও, তোমাকে নিয়ে যেন আমি গর্ব করতে পারি। কয়জন এটা বলেন? কতজন পরিবার গার্ডিয়ান এটা বলেন? খুবই কম, খুবই কম।
বরং এটা খুবই বলেন যে তোমাকে অনেক বড় হইতে হবে। কোন দিকে বড় হইতে হবে? চরিত্রের দিক দিয়ে না, ন্যায়বানের দিক দিয়ে না, বড় হইতে হবে অর্থনৈতিক দিক দিয়ে। সেটা হয় বৈধ, হোক অবৈধ, চুরি ডাকাতি রাহাজানি ঘুষ দুর্নীতি, কোনো সমস্যা নাই। সার্টিফিকেট তো আমি দিব, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, সরকারি চাকরি করে, তার জন্য একটা ভালো মেয়ে দেখো, সবচেয়ে উন্নত শ্রেণীর মেয়ে দেখো, সুন্দর ফর্সা চেহারাবান, টাকা পয়সা বহুত, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু দেখ। আফসোস, আমাদের এই সমাজটা কোন দিকে যাচ্ছে এটা আসলে এখন শুধু আফসোসই করতে হয়। দেশের বাইরে এসে এই আফসোসটা আরো বহু গুণে বেড়ে গেছে মানুষের কর্মকাণ্ড দেখে। এখন নিজেকে আসলে মানে বাঙালি পরিচয় দিতে বা বাংলাদেশি পরিচয় দিতে ভীষণ লজ্জা লাগে, সত্যি বলছি। কয়েকটা ঘটনার ঘটার পরে ভীষণ লজ্জা লাগে যে আমি বাংলাদেশি। কারণ এই বিদেশের মাটিতে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে, এটা হয়তো অনেকেই জানে না এবং অনেকেই জানে, কিছু জানা আমরা জানিয়েছি। আমরা যখন আমি যখন এই দেশে আছি, আমি যখন যাদের সাথে চলাফেরা করি কথা বলি, তারা তো অন্তত জানে যে আমি বাংলাদেশের একজন নাগরিক। এবং এই ব্যাপারটা বাংলাদেশের বিষয় নিয়েও অনেক বেশি চর্চা হয়, অনেক বেশি আলোচনা হয়। কীভাবে হয়? ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তত ইয়াং জেনারেশন না জানে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। এবং রিসেন্টলি তো অনেক বড় ঘটনা ঘটে গেছে, এটার কারণে অনেকে জানে এবং অনেকে অনেক আগ্রহ নিয়ে দেখে। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে আসছো, বাংলাদেশ কথাটা বলতে নিজের কাছে খুবই ছোট লাগে, খুবই ছোট লাগে। এবং এরকমও মনে হয় যে এরকম ঘটনা গ্র্যাজুয়ালি ঘটতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এখানে যারা বাঙালি আছে, এটা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতেই তারা লজ্জাবোধ করবে, বলবেই না, বলবে যে না, মানে ওই দেশটা ওই টপিকটাই বাদ। আর যদি এদেশের যদি একটা পাসপোর্ট পেয়ে যায়, বাংলাদেশ তো বলবেই না। কেন বলবে? কি জন্য বলবে? বলার কারণ কি? লজিক কি? বলার পর একটা গালি খাবে যে ও আচ্ছা তুমি ওই দেশের, যে মানুষ পিটিয়ে মেরে ফেলে না, তুমি ওই দেশের লোকজন না। নিজেদেরকে খুবই ছোট মনে হয়, নিজে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে যে আমরা নাকি বীরের জাতি। আমি কোনো কালে এই কথাটা বিশ্বাস করি নাই। বীরের জাতি? আমরা হচ্ছে চোরের জাতি, আমরা হচ্ছে বদমাইশের জাতি, আমরা হচ্ছে যত প্রকার অকাজ কুকাজ এগুলোর জাতি আমরা। যত প্রকারের অবৈধ কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ, সব আমাদের দ্বারা সম্ভব এবং আমরা সেগুলো করছি। আমরাও চাই আমাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমাদের দেশকে তুলে ধরতে। অবশ্যই চাই, আমরা যারা দেশের বাইরে আছি আমরা চাই, এটা ভীষণভাবে চাই। এবং হয়তো আমরা নিরলসভাবে এইটা করার জন্য কাজ করছি। এবং আমাদের এখানে অনেক ভালো ভালো লোক আছে যাদের প্রোফাইল এত বেশি ভালো, তারা কিন্তু দিন শেষে এটাই চায় যে আমার দেশটা যেন ভালো থাকে, দেশের নামটা যেন হয় এবং আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যদি গ্র্যাজুয়ালি ঘটতে থাকে, তো বিদেশের মাটিতে আমাদের ভাবমূর্তি কেমন হয়, আমরা কেমন ফিল করি, বা আমরা দেশ নিয়ে বা আমাদের যারা অগ্রজ, যারা অনেক অবদান রেখেছে দেশের জন্য, এবং তারা পরবর্তীতে দেশকে নিয়ে আর ভাববে কিনা, দেশের কথা চিন্তা করবে কিনা, এটাও মাঝে মাঝে মনে হয়। যাই হোক, পরিশেষে এটাই বলতে চাই যে সোনার বাংলায় সোনার মানুষ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে নাই। বেশিরভাগ লোকই দুর্নীতিপরায়ণ, চোর বাটপার। এটা নির্দ্বিধায় বলাই যায়। এটা এখন আর ওই রাগঢাক রেখে আর ইয়ের কিছু নাই। এখন আসলে বলাই যায় যে বেশিরভাগ লোকই হচ্ছে বাটপার, চিটার, দুর্নীতিবাজ, ঠকবাজ। এবং আজকের এই ঘটনাটাতে আবার ফিরে আসি। এই ঘটনার অবশ্যই সুষ্ঠু বিচার হইতে হবে। বিচারের নামে প্রহসন ধরে নিয়ে যাবে, 2 দিন পর আবার ছেড়ে দিবে, আর এর তদন্তের রিপোর্ট জমা হবে 2 বছর 5 বছর পরে, সব কিছু ওকে হয়ে যাবে আস্তে আস্তে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না।
আর দেখতে চাই না। আমরা এর বিচার চাই। বিচার চাই মানে বিচার হতে হবে। আগের আগের মতো চিন্তা করলে হবে না। কিছু হইলেই শেখ হাসিনার কাছে বিচার চাই, অমুকের কাছে বিচার চাই, যা হোক বিচার চাই। দিন শেষে কিছুই না। বিচার মানে হতে হবে, নিশ্চিত হইতে হবে, সেইটা আমরা দেখতে চাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।